এই যে এক্সপ্রেশনটা আছে এর মানটা নির্ণয় করতে হবে। কিভাবে করব? sin টু দি পাওয়ার 6 থিটা cos টু দি পাওয়ার 6 থিটা। sin টু দি পাওয়ার 6 থিটাকে আমরা কি লিখছি? sin স্কয়ার থিটা টু দি পাওয়ার কিউব। কারণ পাওয়ার গুণ হয় 3 দুগুণে 6। সিমিলারলি cos টু দি পাওয়ার 6 থিটাকে কি লিখবো? cos স্কয়ার থিটা টু দি পাওয়ার কিউব। আর পাশে কি পড়ে আছে? 3 sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এবার এটাকে a ধরছি, এটাকে b ধরছি। তাহলে a কিউব আর b কিউব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে a মানে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস বি, বি মানে হচ্ছে cos স্কয়ার থিটা টু দি পাওয়ার কিউব। তাহলে কি হলো? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। a মানে হচ্ছে sin স্কয়ার থিটা আর b মানে হচ্ছে cos স্কয়ার থিটা হলো ইনটু a প্লাস বি। a হচ্ছে sin স্কয়ার থিটা আর b হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে এটা পুরো ফর্মুলাটা ফেললাম। আর বাকি এখানে একটা পড়ে রয়েছে প্লাস 3 sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, সেটা আমরা লিখে নিলাম। এবার আমরা সবাই জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সমান সমান 1। তো এটা আমরা লিখে নেব। এই জায়গাটা 1 বসাবো, এই জায়গাটায় 1 বসাবো। বসাই। তাহলে 1 টু দি পাওয়ার কিউব মাইনাস 3 ইনটু sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এই জায়গাটা কি আছে? এই জায়গাটা 1 বসাবো আমরা, 1। আর পাশে কি পড়ে আছে? প্লাস 3 sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। ভালো করে দেখো, একের সাথে যা গুণ করব সেটাই পড়ে থাকবে, মানে এই একটা আর থাকবে না। তাহলে এই টার্মটা আর এই টার্মটা কেটে গেল। পড়ে আছে কি? 1 কিউব। 1 কে 3 বার গুণ করলে সেই 1 একে 1, 1 একে 1, তাহলে উত্তর কত আমাদের? 1।